প্রিয় ভাই ও বোনেরা, শীত চলে যাচ্ছে এবং গরম চলে আসছে। আর এই গরমে আপনি কিভাবে আপনার হাড্ডিসার যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো 30 দিনের মধ্যে মোটা তাজাকরণ করবেন, সে বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। আমরা A to Z সে বিষয়টি আলোচনা করছি। অবশ্যই রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, জাউ ভাত বা খুদির ভাত বা ধানের গুঁড়োর ভাত আপনারা আপনাদের ছাগলগুলো কিভাবে খেয়ে দ্রুত গতিতে অর্থাৎ 30 দিনের মধ্যে মোটা তাজাকরণ করবেন সে বিষয়টি আমরা প্রসেসটি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই মনে রাখবেন, এই জাউ ভাত বা খুদির ভাতগুলো আপনাদের প্রতিদিন আপনাদের যে হাড্ডিসার যে ছাগলগুলো আপনি বিক্রি করবেন সেগুলোকে খাওয়াতে পারেন। অবশ্যই সেই জাউ ভাতগুলো অবশ্যই আপনাকে সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ আপনারা যখন আপনাদের এগুলোকে আপনাদের ছাগল অর্থাৎ হাড্ডিসার যে ছাগলগুলো রয়েছে সেগুলোকে খাওয়াবেন, তার সর্বপ্রথম প্রসেস হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে নিতে হবে। এবং এই সিদ্ধ করার পরে তাতে আপনারা অবশ্যই পানি দিবেন। সেই পানির সঙ্গে অবশ্যই আপনাদের যে খাদ্যগুলো দিতে হবে সেগুলো হচ্ছে ভুট্টার গুঁড়া, মিক্সার ভুসিগুলো আপনারা দিতে পারেন, বা এর সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের ডাবলি বা ফিড জাতীয় যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো দিতে পারেন। কিন্তু আমরা বলবো যে অবশ্যই সর্বপ্রথম যে খাদ্যটি তাদের শরীরে কাজ করবে সেটি হচ্ছে জাউ ভাত বা খুদির ভাত। জাউ ভাত বা খুদির ভাত দিলে আপনাদের গরু বা ছাগল যেটিকে আপনারা খাওয়ান না কেন সেগুলো কিন্তু দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে। এখন বিষয় হচ্ছে যে জাউ ভাত বা খুদির ভাতগুলো অনেক সময় অনেক ছাগল খেতে চায় না, মানে আপনার সরাসরি খেতে চায় না, তখন আপনারা কিভাবে খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফিড বা আপনারা চাইলে ভুট্টার গুঁড়া বা মিক্সারগুলো যেগুলো আছে, মিক্সার জাতীয় খাদ্যগুলো, এর সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন খিচুড়ি, খিচুড়ি যে ডালগুলো রয়েছে সেগুলো খাওয়াতে পারেন। তার সঙ্গে আপনারা যদি চান তাহলে বিভিন্ন ধরনের যে খাদ্যগুলো রয়েছে অর্থাৎ দানাদার খাদ্যগুলো সেগুলো আপনারা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা যদি চান যে কেবলমাত্র আমার জাউ ভাত খাওয়াবো সেটিও আপনারা খাওয়ালেও কিন্তু আপনাদের গরু বা ছাগল অর্থাৎ ছাগলগুলো সর্ব কম সময়ের মধ্যে মোটা তাজাকরণ হবে। আপনারা দেখতেছেন যে আমাদের খামারে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে, আমরা সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো বিক্রয় করার জন্য আমরা মূলত তাদেরকে এখন এই জাউ ভাত বা খুদির ভাতগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়াচ্ছি। এখন কি পরিমাণে খাওয়াবেন সে প্রশ্নটি অনেকেরই থাকে। অবশ্যই মনে রাখবেন যে জাউ ভাত বা খুদির ভাতগুলো সর্বপ্রথম যখন খাওয়া শুরু করবেন প্রতিদিন একবার সকালে খাওয়াবেন। অর্থাৎ আপনারা ছাগলগুলো বের করার পরে আপনারা সর্বপ্রথম যদি এগুলো খাওয়ান সেক্ষেত্রেও সমস্যা নেই, বা অনেক সময় পাতা বা কোনো কিছু খাওয়ার পরে এগুলো যদি আপনারা খাওয়ান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অবশ্যই জাউ ভাতগুলো তাদের শরীরের অর্থাৎ একটি ছাগলের জন্য সর্বনিম্ন হলেও হাফ কেজি বা 100 গ্রাম দিয়ে আপনারা শুরু করবেন, বা 1 কেজি বা 500 গ্রাম এরকম দিয়ে শুরু করার পরে আস্তে আস্তে আপনাদের এই জাউ ভাতের পরিমাণটি বৃদ্ধি করতে হবে। যদি আপনি বৃদ্ধি করেন তাহলে দেখবেন যে আপনাদের ছাগলগুলো দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে। এখন বিষয় হচ্ছে যে এই জাউ ভাত বা খুদির ভাতগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই মোটা তাজাকরণ করে অনেকেই। আর এর সঙ্গে আপনারা যদি চান তাহলে আপনারা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন। কিন্তু মোটা তাজাকরণের ক্ষেত্রে এই জাউ ভাতটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কারণ এই জাউ ভাতের কারণে তাদের শরীরে কিন্তু পানির পরিমাণ বৃদ্ধি পায়, তাদের শরীরের পরিমাণ ফ্যাটের পরিমাণ বৃদ্ধি পায়, এবং সেই ছাগলটি দ্রুত গতিতে কিন্তু তাদের শরীরে সতেজ হয়ে আসে। আর এই সতেজ হওয়ার কারণেই কিন্তু সেই ছাগলটিতে আপনারা সর্বোচ্চ পরিমাণে সেটিকে বিক্রয় করতে পারবেন এবং বেশি পরিমাণে প্রফিট লাভ করতে পারবেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা একটি কথাই বলবো যে গরু বা ছাগল আপনি মোটা তাজাকরণের এই বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। যদিও এই বিকল্প পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য হয় না, কারণ যদি আপনি কেবলমাত্র দানাদার খাদ্যগুলো দিয়ে গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে অনেক সময় লাগে। আর আপনারা যদি কম সময়ের মধ্যে ছাগল বা গরুগুলোকে মোটা তাজাকরণ করতে চান তাহলে আপনারা চাইলে ব্রয়লার জাতীয় ফিড এগুলো আপনারা আপনাদের ছাগলগুলোকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি নাই। কিন্তু আমরা দেখেছি বড় বড় যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে যখন কোনো গরু বা ছাগল প্রোডাকশন অর্থাৎ বিক্রয় করার জন্য প্রস্তুত করা হয় তখন কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে এই খুদির ভাত বা জাউ ভাতগুলো খাওয়ানো হয়। তার সঙ্গে অনেক সময় ব্রয়লার মুরগির ফিডগুলো খাওয়া হয়, এবং এর সঙ্গে এসিআই ফিড
এই জাতীয় খাদ্যগুলো সর্বোচ্চ পরিমাণে তাদেরকে খাওয়ানো হয়, কিন্তু তারা প্রকাশ করে না। যার কারণে আমরা কিন্তু এই বিষয়গুলো অনেকেই জানি না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলব যদি বৈধ পদ্ধতিতে একটি ছাগলকে মোটাতাজাকরণ করতে চান তাহলে অনেক সময় লাগবে। আর যদি আপনি বিকল্প পদ্ধতি অবলম্বন করতে চান, সেক্ষেত্রে কিন্তু ছাগল থেকে আপনি প্রোডাকশন পাবেন না, অর্থাৎ বাচ্চা উৎপাদন করতে পারবেন না। কিন্তু আপনাদের ছাগলগুলো কম সময়ের মধ্যে সেগুলো মোটাতাজাকরণ হবে এবং বিক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে আয় করতে পারবেন ঠিকই, কিন্তু সেগুলো যদি দীর্ঘমেয়াদী পুষতে চান তাহলে কখনো আপনারা জাউ ভাত খাওয়াবেন না। কারণ একটি ছাগল বা গরুকে যদি আপনি রেগুলার জাউ ভাত খাওয়ান তাহলে সেগুলোকে যদি হুট করে বন্ধ করে দেন তাহলে তার শরীরটি ডাউন হবে এবং সে তার শরীরের যে মাংস উৎপাদন ক্ষমতা সেটি কিন্তু ব্যাহত হবে। তাই আমরা বলব যে এবং বাচ্চা ধারণের ক্ষমতাটাও ব্যাহত হবে। তাই বলব যে অবশ্যই আপনারা বুঝে শুনে আপনাদের খামারের যে ছাগল বা গরুগুলো রয়েছে সেগুলোকে মোটাতাজাকরণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পদ্ধতি অবলম্বন করবেন না কম মেয়াদী পদ্ধতি অবলম্বন করবেন সেটি নির্দিষ্ট করেই আপনাদের এগিয়ে যেতে হবে। আর আপনাদের অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সুন্দর, সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। রাকিব আগ্রহের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।